হাই বন্ধুরা, আজকে আমি জ্যান্ত রুই মাছের ঝাল বানাবো। তো এখানে একটা পেঁয়াজ নিয়েছি, আর এখানে আছে রুই মাছ, মাঝখানে 3টে পিস আছে, আর মুড়োটা আছে, আর একটু তেল আছে মাছের। তো তেলটা দিচ্ছি বলেই পেঁয়াজটা দিচ্ছি, না তো আমি পেঁয়াজ দিতাম না। তো ফোড়নে দেবো কালো জিরে, আর এখানে আছে রাই সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে, 3 রকম সর্ষে আছে, আর পোস্ত আছে, এটা আমার হাতে বেটে নিয়েছি আমি। আর এখানে আছে একটু ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে আছে সামান্য একটু আদা রসুনের পেস্ট। আর আমি শিলে বেটে নিচ্ছি 2-1টা মরিচের দানা আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করছি। আর ধনে পাতা এখান দিয়ে একটুখানি দেবো আমি নামানোর আগে। তো আমার লঙ্কা বাটাটা আমি রেডি করে নিচ্ছি, আমি হাতেই বাটি বেশিরভাগ মাছের ঝালের মশলা। তো বাটা আমার রেডি হয়ে গেল। তা এই মাছগুলোই আমি ভালো করে একটু একটু করে ভেজে নেব এবারে আমি ভালো করে। তো আমি কড়াতে প্রথমে তেল দেব, দিয়ে এটা পেঁয়াজটা দেব, যেহেতু তেল পোড়াটা আছে ওর জন্য পেঁয়াজটা দিচ্ছি, না তো পেঁয়াজটা দিতাম না। তো কড়া গরম করে একটু নুন দিয়ে তাতে মাছগুলো দিয়ে দিচ্ছি। নুন দিলে কী হয়, মাছটা ভালো করে উঠে যায় কড়া থেকে, স্টিকি হয়ে যায় না, আর টেস্টও ভালো হয়। তো নুন দিয়ে আমি মাছগুলো তেলের ওপর ভেজে তুলে নিলাম। ওই ভাজার তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর আমি পাশে ননস্টিকে আমি একটু পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, কারণ ননস্টিকে একটু তেল ছিল বলে ওই তেলে পেঁয়াজটা কুচিয়ে ভেজে নিয়েছিলাম। আর এখানে আদা রসুনের বাটাটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু আদা রসুন বাটা আমি নিয়েছি, ওই যে তেল পোটাটা এর সাথে দিচ্ছি বলেই আদা রসুনের বাটাটা দিচ্ছি, না তো রসুন ফোড়ন দিতাম। সামান্য একটু ব্যালেন্সের জন্য 1 চিমটে চিনি দিলাম। আর এখানে হচ্ছে লঙ্কা গুঁড়ো আছে, আর সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার মশলাটা ভেজে নিচ্ছি, ভালো করে কষে নিচ্ছি আর কি। তার মধ্যে এবার হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, নুন, আর এদিকে ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি 2-4 মিনিট মতো ভালো করে একটু জল ছিটে দিয়ে কষে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার কষানো হয়ে গেলে আমি গরম জল দিয়ে দেবো, মাছের ঝালটা যতটা প্রয়োজন ততটা দেবো। এটা মশলা ধোয়া, থালা ধোয়া যেটা মশলা ছিল আর কি, ওই থালা ধোয়া জলটা দিলাম, প্লেটটা ধোয়াটা। তো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো দিয়ে এবার এই পর্যায়ে ধনে পাতা একটু দিয়ে দিলাম। এটা এই সময় ধনে পাতাটা দিলে কি হয়, টেস্টটা খুব ভালো হয়, মানে ওটা মশলার মধ্যে ঢুকে যায় পুরো। তো ধনে পাতাটা দিয়ে ভালো করে কষিয়ে একটুখানি গরম জল দিয়ে দিলাম। যে কোনো তরকারিতে গরম জল দিলে ওটা টেস্টটা আরও বেড়ে যায়। তো ঝালটা যখন ফুটে যাচ্ছে, ঝোলটা আর কি ফুটে যাচ্ছে যখন, তখন আমি মাছ ভাজাগুলো একে একে দিয়ে দেবো। এই যে আগে সর্বপ্রথম মুড়োটা দিয়ে দিলাম, মুড়োটা দিয়ে দেবো, তারপর ভাজা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে বেশিক্ষণ না, ওই 5-7 মিনিট 10 মিনিট মতো ফোটাবো। দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছ। এরকম মাছের ঝাল খেতে খুব ভালো লাগে। তো আমি বেশিরভাগ পেঁয়াজ দিই না এই মাছটায়, আর আদা রসুনও দিই না, রসুনটা দিই তেলের ওপরে, কালো জিরে আর রসুন আর কাঁচা লঙ্কা ফোড়নটা দিই, যেটা সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে ঝালটা হয়। তো এখানে মাছের তেল পোটাটা ছিল বলেই মেনলি ওই জন্য একটুখানি পেঁয়াজ একটা ছোটো দিয়ে দিলাম। দেখুন মাছের ঝাল রেডি। তো লাইক